আজকে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক সম্পর্কে জানব। অর্থাৎ দুইটা ভেক্টর রাশি যখন লব্ধি আকারে থাকবে এবং তার মান আকারে থাকবে তখন আমাদের ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করে বলতে পারে। তো এই রিলেটেড একটা প্রশ্ন হচ্ছে এরকম, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 20-21 সেশনে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির 18-19 সেশনে আসছে, 16-17 সেশনে আসছে, আর পাঁচটে 15-16 সেশনে আসছে। তো প্রশ্নটা ছিল এরকম, যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর লব্ধির মান, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধির মান এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধির মানের সমান হয়, কি হয়? সমান হয়, তখন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কোণ চাইছে, তাই না? তাহলে প্রথম স্টেপ একটু খেয়াল করেন, আমার দেওয়া ছিল কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস। মডুলাস সাইন থাকা মানে হচ্ছে লব্ধির মানকে নির্দেশ করে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধির মান হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু সেম, এখানে লব্ধির মান হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে মাইনাস হওয়ার রিজন হচ্ছে এখানে মাইনাস সাইন আসছে, আর এখানে প্লাস হওয়ার রিজন হচ্ছে এই যে এখানে প্লাস হওয়ার রিজন হচ্ছে এখানে হচ্ছে প্লাস সাইন আছে, এখানে মাইনাস হওয়ার রিজন হচ্ছে এখানে মাইনাস সাইন আছে। তাহলে এখান থেকে উভয় পক্ষে যদি বর্গ করেন তাহলে রুট কাটা যাবে, রুট কাটা গেলে থাকতেছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। দেখেন তো এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার কাটা যায়, মাইনাস 2ab cos থিটা বাম দিকে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে, ফলে 4ab cos থিটা ইকুয়াল টু কত হবে? 0। 4ab কে যদি আমি ডান দিকে পার করি তখন কি হবে? cos থিটা ইকুয়াল টু 0 ভাগ 4ab মানে হচ্ছে 0। এখন কথা হচ্ছে cosটাকে যদি আমরা ডান দিকে পার করি থিটা ইকুয়াল টু পাইতেছি হচ্ছে cos ইনভার্স 0। cos কত ডিগ্রির মান 0? cos কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রির মান 0, পাই ভাগ 2 আনছে। এই হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি আকারে, লব্ধি আকারে থাকলে, দুটি ভেক্টর লব্ধি আকারে থাকলে তাদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণ বাহির করার সিস্টেম। সো আপনাদের এই ম্যাথটা গুরুত্বের সাথে দেখা লাগবে, কারণ কতবার আসছে খেয়াল করেন। আর এডমিশন টেস্ট বা এইচএসসি এক্সামের কথা বলেন, প্রতিনিয়তভাবে এই কোশ্চেনগুলাই রিপিট হয়, তার মানে আপনাকে ধারাবাহিকভাবে এই প্রবলেমগুলাই সলভ করা লাগবে। প্রশ্ন ব্যাংকের ঊর্ধ্বে তেমন কোনো কিছু আমি দেখি না। বিশেষ করে আপনি হচ্ছে ভার্সিটি এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নেন বা এইচএসসি এক্সামের জন্য নেন, যাই নেন না কেন আপনাকে এই প্রশ্নগুলোই বারবার প্র্যাকটিস করা লাগবে। ইনশাল্লাহ 80 থেকে 90% কমন আপনি এখান থেকেই পাবেন।